সংসদীয় আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইন সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে 3টি বিষয় বিবেচনায় রেখে সুপারিশ করবে ইসি। সকালে কমিশন সভা শেষে এই কথা জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিন ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক করে ইসি। আগামীতে একটি বিশ্বাসযোগ্য ভোটের কথা জানান তারা। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৩০০টি, এর মধ্যে ৪১টি আসনে পুনর্বিন্যাস করতে ২৪৮টি আবেদন এসেছে নির্বাচন কমিশনে। তবে আইনি জটিলতায় আবেদনগুলো নিষ্পত্তি করতে পারছে না কমিশন। বিষয়টি নিয়ে আলোচনা হয় নির্বাচন কমিশনের ৩য় কমিশন সভায়। সভা শেষে জানানো হয় বিদ্যমান আইনটি সংশোধনের জন্য সুপারিশ করা হবে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। আমাদের এখান থেকে যেটা প্রপোজ করা হয়েছিল উপধারা 2 কে ধারণ করে উপধারা 3টি দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে টাইপিং মিস্টেকের কারণে সম্ভবত এখানে উপধারা 1 হয়ে গেছে। ফলে যেটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। আসলে তো সেটা হওয়ার কথা নয়। তো আমরা এই সমস্যাটি তুলে ধরে এটা সংশোধনের জন্য লিখব। প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেজন্য 3টি সম্ভাব্য পদ্ধতি বিবেচনা করছে কমিশন। পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়, প্রক্সি ভোটিং। প্রক্সি ভোটিংয়ের বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। যে আমরা প্রথম 2টাকে ম্যাচিউর করব, পাশাপাশি 3 নম্বর অপশনটাকে নিয়ে আমরা একটা ডেভেলপ করব, ফিচার ডেভেলপ করব এবং এটার একটা পাইলটিং করব। নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে নিজস্ব মতামত সরকারের কাছে পাঠানো হবে বলেও জানান এই কমিশনার। ফিজিবল কিনা। এবং এর আগে ইউরোপীয় ইউনিয়নের 2 বিশেষজ্ঞের সাথে বৈঠক করে কমিশন। বৈঠক শেষে ইউ প্রতিনিধিরা জানান জনগণ বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। We've only been here with for a short period of time, and we had limited travel across the country. But we hear from many people that they are strongly interested in having credible elections in some time to come, and they are interested also in hearing about international comparative experiences in that regard. ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেয় ইউরোপীয় ইউনিয়ন। অ্যাওয়ারনেস বিল্ডিং, কমিউনিকেশন সিস্টেমসগুলোকে আরও স্ট্রেংথেন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।